হ্যালো গাইস, গুড মর্নিং। আই হোপ তোমরা সকলে ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি এই চ্যানেলে অনেকদিন থেকে ব্লগ দেবো করছিলাম, বাট সময় হয়ে উঠছিল না, যার কারণে আমি করতে পারিনি। তো আজকে বাড়িতে মা আর বাপি দুজনেই নেই, কারণ মায়ের শরীরটা খুব অসুস্থ, তার জন্য ডক্টর দেখাতে গেছে। তাই আমি আজকে বাড়িতে সারাদিন একা। তাই আমি ভাবলাম যে আমি সারাদিন কী করি তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। তো এখন 9:30, আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, তো এখনও বিছানা গজ করা হয়নি। যাই হোক, বিছানাটা গজ করি, তোমরা দেখতে থাকো, তারপর তোমাদের সাথে কথা হবে। আমার বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ব্রাশ করব। তো ব্রাশ হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমার ব্রাশ করা কমপ্লিট। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো একেবারে টিফিন করে নেব। তা কি রান্না করি দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আলু নিয়ে বসে পড়েছি। আলুর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোলাগুলো ছাড়ানো মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। আলুর খোলা ছাড়ানো হয়ে গেলে তারপর আমি রান্নাটাও বসিয়ে দেব। তো আমার আলুর খোলা ছাড়ানো কমপ্লিট। আমার একটু ঠান্ডা লাগছিল, তার কারণে আমি এখানে স্টোভটা চাপিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার আলু কাটা কমপ্লিট হয়ে এসেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমার আলু কাটা কমপ্লিট। তো আমি কড়াইটাকে ওখানে বসিয়ে দিয়েছি, ওভেনটা তারপর জেলে দিয়েছি। তো কীভাবে আমি রান্নাটা করি তোমরা দেখতে থাকো। Five minutes later. A few moments later. তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। জানি না কেমন হবে, কারণ আমি কোনোদিনও রান্না করিনি, ফার্স্ট করলাম। তো তোমরা দেখতেই পেলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, অনেকটা বেলা হয়েছে, তো আমি স্নান করবো। স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি স্নান করে চলে এসেছি। আমার স্নান করে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি। চলো, যেহেতু এখনো মা আসেনি, তো কি করবো, তাতে চলো আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। চলো যাওয়া যাক। তো ছাদে প্রচণ্ড রোদ, তো মুখে রোদ লাগছে, আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
হ্যালো গাইস, তো আমি বললাম যে ছাদে রিলস বানাবো, তো আমার রিলস বানানো কমপ্লিট। তো আমি এখন ছাদে বসে আছি, কারণ মা এখনও আসেনি। এই জন্য ছাদে বসে আছি, কী করবো। আর এই যে আমি একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, তো ওটাও একটু দেখছিলাম। চলো তোমাদেরকে দেখা। এই যে এটা অ্যালোভেরা গাছ, বুঝতেই পারছো দেখে। তো এটা আমি দুটো গাছ লাগিয়েছিলাম, এটা এখান দিয়ে অনেকগুলো হয়ে গেছে, বাট এখানে আর ধরছে না। এটাকে আলাদা জায়গায় আবার বসাতে হবে। প্রচণ্ড অনেক অনেক হয়ে গেছে, দুটো গাছ থেকে এত হয়ে গেছে। দেখো এখান দিয়ে যেতে হয়, গিয়ে হাই সেখানে আমাদের বাগান আছে। তো যাই হোক, এখান থেকে হয়তো ভালো দেখা যাচ্ছে না, বাট বিকালবেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বাগানটা। এই যে হয়তো আবছা আসছে, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, বিকালবেলা ঘুরিয়ে দেখাবো, তখন দেখে নেবে বাগানটা। যাই হোক, তোমাদেরকে বাগানটা দেখালাম, তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমি তোমাদেরকে বিকালবেলা বাগানটা ঘুরিয়ে দেখাবো, কারণ আমাদের শীতকালে হচ্ছে এখন বাগানে কিছু সবজি লাগিয়েছে, সবজি চাষ হয়েছে। আমাদের তো সবজি চাষ করা হয়, তো অল্প, খুব বেশি না, অল্প চাষ করা হয়। তো তোমাদেরকে বাগানটা আমি ঘুরিয়ে দেখাবো বিকালবেলা। তো তাহলে বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো গাইস, এখন বিকাল হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাগানটা, তোমরা দেখলে আমাদের বাগানটা। তো চলো এবার যাওয়া যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধে হয়ে গেছে এখন, তো ভাবলাম যে কিছু একটা তৈরি করি। তো চিড়ের পোলাও তৈরি করব বলে ভিজে চিড়েটাকে নুন হলুদ আর চিনি মাখিয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি। এটা এখানে শুকনো হচ্ছে। তো ওখানে কাজু কিশমিশ রাখা আছে, এখানে বাদাম রাখা আছে, এখানে কাঁচা লঙ্কা কাটা, ধনেপাতা আর হচ্ছে মটরশুঁটি রাখা আছে, এখানে গাজর কাটা রাখা আছে, এখানে আদা কাটা রাখা আছে, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন রাখা আছে। তো ও চিড়ের পোলাওটা করতে থাকি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে চিড়ের পোলাও কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু নাড়াচাড়া করছি, এরপর নামিয়ে নেবো। বাই। তো দেখা হচ্ছে পরের ব্লগে।